হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আপনাদের জন্য বড় একটি নিউজ নিয়ে চলে এসেছি। আজকে বিকেলের পরে আমাদের সময় টিভিতে অনলাইন পোর্টালে কিন্তু একটি নিউজ করা হয়েছে পে স্কেল নিয়ে। সেখানে অর্থ মন্ত্রণালয়ের সূত্র দিয়ে পে স্কেল বাস্তবায়ন নিয়ে একটি বড় আপডেট দেওয়া হয়েছে। সেই আপডেটটি কি, সেখানে কি বলা হয়েছে, পে স্কেল বাস্তবায়ন নিয়ে কি রূপরেখার দিকে সরকার হাঁটছে, তা সকল আপডেট থাকছে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি জানিয়ে দিব আপনাদেরকে সময় টিভিতে পে স্কেল নিয়ে আজকে এই পজিটিভ নিউজে কি বলা হয়েছে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন চলে যাই এবং জেনে নিই পে স্কেল সম্পর্কিত আমরা কি জানতে পেরেছি। আমার হাতে রিপোর্টটি রয়েছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে নবম জাতীয় পে স্কেল চালুর লক্ষ্যে নীতি নির্ধারণী পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত এগোচ্ছে নতুন নির্বাচিত সরকার। সেখানে আরেকটি বিষয় বলা হয়েছে, আগামী 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটে নতুন পে স্কেলের প্রাথমিক রূপরেখা উপস্থাপনের জন্য কার্যক্রম চালাচ্ছে নতুন সরকার। এবং পে স্কেল বাস্তবায়নে আরেকটি বড় আপডেট করেছে, সেটি অর্থ মন্ত্রণালয়ের সূত্র দিয়ে করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা প্রকাশ করা হতে পারে। তাহলে প্রাথমিক রূপরেখা বলতে এখানে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আপনি যা বুঝছেন আমিও সেটি বুঝিয়েছি। সেখানে বোঝানো হয়েছে যে প্রাথমিকভাবে নবম পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে 2026-27 অর্থ বছরে, যার জন্য সরকার কিন্তু 35,000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ রেখেছে। এখন আপনি বলতে পারেন যে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখলো, প্রাথমিকভাবে বাস্তবায়ন বলতে আমরা কি বুঝতে পারছি? এখানে প্রাথমিকভাবে বাস্তবায়ন বলতে ধাপে ধাপে বাস্তবায়নের প্রথম ধাপ বাস্তবায়নের কথা বলা হয়েছে। আপনারা জানেন সরকার কিন্তু দুইটি পদ্ধতিতে পে স্কেল বাস্তবায়নের দিকে আগাচ্ছে। প্রথম পদ্ধতিটি হলো 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন। 3 অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হবে। প্রত্যেক ধাপে ধাপে পে স্কেলের সুযোগ সুবিধা আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে পে স্কেল প্রাথমিকভাবে বাস্তবায়ন হলে প্রথম অর্থ বছরে আপনার যতটুকু বেসিক বাড়বে তার 50% পরিমাণ বাড়িয়ে কিন্তু নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হতে পারে। আর অন্যদিকে দ্বিতীয় বিকল্প পদ্ধতিতে বলা হয়েছিল 2 অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হবে। প্রথম অর্থ বছরে আপনার মূল বেতন বা বেসিকের 100% পরিমাণ বেতন এবং দ্বিতীয় অর্থ বছরে বাদ বাকি সকল ভাতা যোগ করা হবে। এই দুইটা বিকল্প পদ্ধতির ভিতরে আপনার কোন পদ্ধতিটি সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে বেশি লাভবান মনে হয়? আমার কাছে যদি প্রশ্ন করেন আমি অবশ্যই বলবো যে দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ 2 অর্থ বছরের বাস্তবায়নটি সব থেকে ভালো হবে সরকারি চাকরিজীবীদের জন্য। কেননা আপনি যদি পে স্কেলের সুযোগ সুবিধা 3 বছরে নিয়ে যান, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এখান থেকে এখনো 3 বছর পরে যে নবম পে স্কেলের সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবে। তা না হলে তাদের এখনো 3 বছর ওয়েট করে থাকতে হবে অল্প অল্প সুযোগ সুবিধা নিয়ে। তার ভিতরে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে এমনি, তারপরে আমরা জানি তেলের দাম বেড়ে গিয়েছে এবং বিদ্যুতের দামও সামনে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কর আরো হচ্ছে, মোটরসাইকেলের উপরে কর আসছে, নানা দিকে দেখবেন আর্থিক চাপ বাড়বে। সেখানে সরকারি চাকরিজীবীদের মাত্র 50% পরিমাণ বেতন বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদের এই চাপ সামলানো, আর্থিক চাপ সামলানো সম্ভব হবে না। আপনারা কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি মনে করি 2 অর্থ বছরে এবং প্রথম অর্থ বছরে বেতনের বেসিকের 100% পরিমাণ এবং দ্বিতীয় অর্থ বছরে বাদ বাকি সুযোগ সুবিধা দিয়ে পে স্কেল বাস্তবায়ন করা প্রয়োজন। কারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওর এই অংশে এসে আপনাদেরকে জানাবো, আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যে আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে যে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা বেশিরভাগ মানুষ কিন্তু আমার ফেসবুক পেজকে ফলো করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে আপনি পেজ থেকে দেখে হোক, রিলস থেকে দেখে হোক অথবা কোনো গ্রুপ থেকে দেখে হোক, যেখানে দেখেন না কেন আমার ফেসবুক পেজটিকে ক্লিক করে সেখানে ফলো করে দিবেন। তাহলে পেজকে সংক্রান্ত যখনই কোনো আমি নিউজ আপলোড করবো সেটি সবার আগে সবার সামনে আপনার সামনে চলে যাবে। আর একটি বিষয় বলা হয়েছে যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ সুবিধা বাস্তবায়নে 2029 সাল পর্যন্ত সময় লাগতে পারে। এখানে হচ্ছে মেন কথা, অর্থাৎ 2029 সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে বোঝানো, এখানে বোঝাতে চেয়েছে যে 3 অর্থ বছরে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা সব থেকে বেশি। তার মানে সরকারি চাকরিজীবীদের আবার শুভঙ্কর ফাঁকির ভিতর দিয়ে নিয়ে যাওয়া হবে। তাদেরকে কিন্তু দেখা যাবে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বা নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে দেখানো হবে, কিন্তু তার সুযোগ সুবিধা তারা একদম অল্প পরিমাণে পাবে। আপনি যদি 50% পরিমাণ পে স্কেল বাস্তবায়ন হয়ে পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশে আপনি কি মেনে নেবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা বলতে চাই আমরা কোনোভাবে এটি মেনে নিতে চাই না। দীর্ঘ 11 বছর পরে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন হতে চলেছে। এর ভিতরে কিন্তু অনেক মূল্যস্ফীতি হয়েছে, প্রায় 108% পরিমাণ মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন কি 108% পরিমাণ বৃদ্ধি পেয়েছে?
না, কখনো বৃদ্ধি পায়নি। এখন এসে আপনারা যদি 50% পরিমাণ বেতন বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদেরকে এভাবে ধোকা দিতে চান, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে মেনে নিবে না। আমি মনে করি অবশ্যই প্রথম অর্থ বছরে পে স্কেলের বা যতটুকু বেসিক রয়েছে তার 100% পরিমাণ বৃদ্ধি করে আগানো উচিত। আর আরেকটি বিষয় রয়েছে যে সচিব কমিটির কাছে যেহেতু আমরা জানি পে স্কেল বাস্তবায়নের সর্বশেষ কার্যক্রম চলমান রয়েছে, সেখান থেকে অনেকে জানতে চেয়েছেন যে এখানে কি কাটছাট করা হবে। আমি বলতে চাই যে হ্যাঁ, অবশ্যই কাটছাট করা হবে। আপনি যদি অষ্টম পে স্কেলের দিকে তাকান তাহলে কিন্তু দেখতে পাবেন জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি জমা হয়েছিল সেখান থেকে 19-20 করে পে স্কেল বাস্তবায়ন করা হয়েছিল। নিম্নতম গ্রেডে 250 টাকা বৃদ্ধি করে এবং উচ্চতর গ্রেডে 2000 টাকা কমিয়ে জাতীয় বেতন কমিশনের যে রিপোর্টটি ছিল সেই রিপোর্ট থেকে এটা কমিয়ে এবং উচ্চতর গ্রেডে কমিয়ে এবং নিম্নতম গ্রেডে 250 টাকা বাড়িয়ে কিন্তু অষ্টম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছিল। তেমনই হতে চলেছে। নিম্নতম গ্রেডে দেখা যাবে বেতন যেমন আছে 20,000 টাকা রয়েছে, আমরা আশা করবো তেমনই থাকবে, কিন্তু উচ্চতর গ্রেডে একটু কমিয়ে আসতে পারে। আমি আশা করি পে স্কেল এভাবে বাস্তবায়ন হবে। পে স্কেল সংক্রান্ত এমন বড় একটি নিউজ পেয়েছিলাম, সাথে সাথে মনে করলাম আপনাদেরকে জানানো উচিত, এই জন্য জানিয়ে দিলাম। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে। পে স্কেল সম্পর্কিত এমন নিউজ পেতে হলে সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে রাখতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পে স্কেল সংক্রান্ত এমন নিউজ পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।